নবম শ্রেণীর? ও, কোন বইয়ে এগুলো লেখা আছে তাই না? আপনার লজ্জা আছে, শরম আছে? এ বই পড়েন কেন? পড়েন কেন? আপনাকে কি সরকার বাধ্য করেছে যেখানে বানর তৈরি হয় সেখানে ভর্তি করতে হবে সন্তানকে? আপনি তো এক নম্বর বলো, আপনি এক নম্বর বেয়াদব। কোথায় মহিলাদের স্তন কত বড় হবে, কিভাবে শরীফ শরীফা হবে, যে সমস্ত সিলেবাসে বইয়ে লেখা থাকে, এখানে সন্তান আপনি ভর্তি করেন, পড়াতে চান আপনি? আপনারই লজ্জা নাই, শরম নাই? মাদ্রাসায় পড়ান, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, কে বাধা দিবে? আপনি নিজে ইচ্ছা করে বলদ বানাতে যাচ্ছেন। আমি এটা পড়িও না, আলোচনাও করি না, কারণ যে সমস্ত প্রতিষ্ঠানে পড়লে বানর তৈরি হয় এইগুলোতে ভর্তি করা মুসলমানের কোনো জায়েজই মনে করি না, আমি হারাম মনে করি। আমি যারাই আলোচনা করে, সমালোচনা করে, তাদের ছেলেকে পড়ায় স্কুলে, মেয়েকে পড়ায় স্কুলে, ভাস্তাকে পড়ায় স্কুলে, ভাতিজিকে পড়ায় স্কুলে, আর আমাকে প্রশ্ন করেছেন। আমি আপনার কথা বলব না, কিন্তু উত্তর দিব আমি। যদি মুসলিম হন, ইসলামী আদর্শকে টিকিয়ে রাখতে চান, তার নিজের প্রত্যেক সন্তানকে মাদ্রাসায় ভর্তি করুন। এ সমস্ত জাহির প্রতিষ্ঠানে ভর্তি করার দরকার নাই। আপনার শরম যেদিন হবে সেই দিন বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সব নাস্তিকে ভরে গেছে, স্কুল বলেন, কলেজ বলেন, হাই স্কুল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, বড় বড় খাটাস নাস্তিক ঢুকে আছে এর মধ্যে, আর হাসানা এইগুলোকে পালছে। আর মুসলমানের পরিচয় দেন আপনি বেহায়ার মতন প্রশ্ন করেন আমাকে, ওইগুলো আমি জায়েজই মনে করি না। যারা শিক্ষাক্রম তৈরি করেছে এগুলো সব হলো নাস্তিকদের এজেন্ট। ওরা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র থাকে না, চাই না। আপনি কেন সমস্ত বই পড়ানোর জন্য ছাত্রকে ভর্তি করেন, সন্তানকে ভর্তি করেন? আপনার শরম লাগে, লজ্জা লাগে না? ঐক্যবদ্ধ হন। আমি আর কোন সন্তানকে সমস্ত সিলেবাসভুক্ত বইয়ে ভর্তি করাবো না। বাংলাদেশে 95% মুসলমানের দেশে এই সিলেবাস চলতে পারে, যেখানে সব হিন্দুত্বের মাদ্রাসার সিলেবাসে পর্যন্ত এই হিন্দু মূর্তির ছবি দেওয়া আছে, অপবিত্র সব। এই সিলেবাসটা প্রশ্ন করেন আপনারা। হয়েছে সর্বশেষ কই একটা রিকোয়েস্ট যে আপনি এখানে আসলেন, দারুণজমানা জয়পুরহাট এসে আপনার কেমন লাগছে মুসলিমদের? না না, শুনেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে বলে তো বক্তব্য দিচ্ছি, তাই না? এই যে পেটে ক্ষুধা সুসু করছে পেট, তাই না? দোয়া ইউনুস পড়ছে, এই অবস্থাতে তো বক্তব্য দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি যেখানে আসি সেখানে একটা নিয়াত থাকে, আল্লাহ তুমি একজন মানুষকে হলো হেদায়েত দান করো এবং তার মাধ্যমে এই এলাকায় তুমি তাওহীদের আলো ছড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে একটা শ্রেণী তৈরি হয়েছে, যুবক শ্রেণী। আগামী দিনে এরাই ডাক্তার হবে, এরাই জাজ হবে, এরাই বিসিএস ক্যাডার হবে। যারা আজকে ছাগল কাণ্ড ঘটাচ্ছে, যারা আজকে হচ্ছে সবাই বেনজির হব, আগামী দিনে এই সমস্ত পরিচয় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ একদিন দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। দোয়া করলে কবুল হয়, কেউ টিকতে পারবে না। আপনি যত বড়ই হন না কেন, যত বড় চোর হন না কেন, 40 বছর পরেও হলেও আপনার শাস্তি হবেই, এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। যে দাপটে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রীর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি কতটা পুরস্কার পেয়েছে, সে ইঁদুরের গর্তে ঢুকছে, পৃথিবীর কোন দেশে আসে সে চেহারাও দেখাতে পারতেছে না, বুঝতে পারলেন? তার মর্যাদা ইজ্জত সব কি বাংলাদেশে যাকে একটাকে চিনে। আজকে যে বিষয়ে বক্তব্য দিতে চেয়েছিলাম, ইকবাল ভাই বক্তব্যটা দিতে দেয়নি, মানে অন্য বিষয় বলতে চেয়েছিলাম আজকে, বুঝছেন? বাংলাদেশে এখন একটার পর একটা ধরছে, এই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে জায়গা মতো নিয়ে আসবে। যে যা করেছে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে
হবে হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বাংলাদেশ যারা চুরি করেছে আল্লাহ তুমি তাকে একটাও ছেড়ে দিও না, তার বিচার করো। বলেন আমিন। বিচার হবে বাংলাদেশে যারা চুরি করেছে, হবে বিচার ইনশাআল্লাহ। আল্লাহ যেন রহম করে। তো আমি আপনাদের এই জায়গায় এসে আসলেই ভালো লাগছে। যদি একজন মানুষ আল্লাহ তাকে কবুল করে তো এই এলাকায় তাওহীদের দাওয়াত প্রচারিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং এই যুবক ছেলেরা যেভাবে কাজ করছে আগামী দিনটা এই দেশটা তাওহীদের দেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদকে কবুল করেন। যারা মসজিদ তৈরি করেছেন, জমি দিয়েছেন, যে ভাইটার নামটা কি যেন, আব্দুল কুদ্দুস, মাশাআল্লাহ নামটা কত সুন্দর। ও আপনি রাসেলের শ্বশুর? আচ্ছা আচ্ছা, রাসেলের বাবা। ও ভাই, আর আবু মুসার বিআই, ওই যে বিআই। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ যেন এর ওসিলায় জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য করে নেন। আমিন। বলুন আমার কাছে একটা ওয়াদা করেন, নিজের পরিবারকে ইসলামিক করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আপনি রেখে চলে যাবেন, এই আকীদায় যদি না শিক্ষা দেন তাহলে এই আকীদা থাকবে না। আমরা যেন কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সাথে একসঙ্গে জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা এই মসজিদের রক্ষণাবেক্ষণ করছেন, সহযোগিতা করেছেন, দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে কবুল করুন, আমাদেরও কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়রান। এবার দোয়া পড়েনি আমরা, হয়েছে তো? প্রস্তুত হয়েছে? দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা